প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক, মাসকাটাদিঘি বহুমুখী কারিগরি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, পবা, রাজশাহী। দীর্ঘদিন করোনা মহামারীর জন্য তোমাদের সাথে আমার তেমন কোনো ক্লাস নেই। তোমরা শ্রেণী কার্যক্রম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছো। তোমাদের পড়াশোনায় প্রায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এজন্য আমরা তোমাদের সাথে অনলাইনে ক্লাস করানোর ইচ্ছা পোষণ করছি। আশা করছি তোমরা সবাই আমার সাথে অংশগ্রহণ করবে এবং আজকের এই পাঠদানে সবাই শরীক হবে। আমাদের আজকের পাঠের বিষয় ফিনান্স ও ব্যাংকিং, অষ্টম অধ্যায় মুদ্রা ব্যাংক ও ব্যাংকিং। মুদ্রা, আমরা প্রথমে আজকে জানব মুদ্রা সম্পর্কে। মুদ্রা কি? মুদ্রা হলো এক প্রকার বিনিময়ের মাধ্যম। এই বিনিময়ের মাধ্যমে পণ্যের বা সেবার বা কোনো সম্পত্তির মালিকানা সত্ত্ব এক পক্ষের নিকট থেকে অন্য পক্ষের নিকট হস্তান্তরিত হয়। মুদ্রা বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করে। এই মুদ্রার মাধ্যমে যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো দ্রব্য সামগ্রী ক্রয় করে বিক্রয় করে, মুদ্রার মাধ্যমে সেগুলোর মালিকানা সত্ত্ব হস্তান্তরিত হয়। মুদ্রার কাজ প্রধানত তিন প্রকার, যথা মূল বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, মূল্যের পরিমাপক, সঞ্চয়ের ভাণ্ডার। তাহলে মুদ্রার কাজ প্রধানত তিন প্রকার: বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক এবং সঞ্চয়ের ভাণ্ডার। মুদ্রা বিনিময়ের মাধ্যম পণ্য বা সেবার সামগ্রীর বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করে। মূল্যের পরিমাপক কোনো দ্রব্য বা সামগ্রী কত টাকা দাম, কত টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য ইত্যাদি নির্ধারণ করার জন্য মুদ্রা ব্যবহার করা হয়। সঞ্চয়ের ভাণ্ডার, মুদ্রার মাধ্যমে টাকা পয়সা সঞ্চয় করা যায়। মুদ্রার ইতিহাস অতি বিচিত্র। এই মুদ্রা বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। যেমন বাংলাদেশে মুদ্রার নাম টাকা, ভারতে রুপি, পাকিস্তানে রুপিয়া, কোনো দেশে ডলার। এক এক দেশে মুদ্রার এক এক রকম নাম হিসাবে অভিহিত করা হয়। প্রাচীন যুগ থেকে মুদ্রার ব্যবহার আমরা লক্ষ্য করছি। তবে এমন এক সময় ছিল যে সময়ে মুদ্রার ব্যবহার ছিল না। তখন মানুষ কড়ি, মূল্যবান স্বর্ণ, রূপা, ধাতব পদার্থ এগুলো মুদ্রা বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহার করত। বর্তমানে সেগুলোর প্রয়োজনীয়তা এবং ব্যবহার অসুবিধার কারণে কাগজি মুদ্রার প্রচলন ঘটেছে। ব্যাংক যে সকল আর্থিক প্রতিষ্ঠান জনগণের গচ্ছিত অর্থ আমানত হিসাবে গ্রহণ করে
এবং জনগণের মাঝে তা ঋণ প্রদান করে, তাকে ব্যাংক বলে। ব্যাংক বিভিন্ন প্রকার কার্যাবলী সম্পাদন করে, যেমন ব্যাংকের কার্যাবলী আমানত গ্রহণ, ঋণ দান, বিনিময় বিল, বাট্টাকরণ, নিরাপত্তা, চেক ইস্যু করা, ওসি হিসাবে দায়িত্ব পালন করা, প্রদেয় বিলে স্বীকৃতি প্রদান, ইত্যাদি। ব্যাংক অনেকগুলো কাজ করে থাকে, যেমন আমানত গ্রহণ। জনগণের গচ্ছিত অর্থ ব্যাংক আমানত হিসাবে গ্রহণ করে। এতে জনগণের গচ্ছিত অর্থ দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। যেমন জনগণের যে সকল অর্থ বাড়িতে অলস অবস্থায় পড়ে থাকে সেগুলো ব্যাংক গ্রহণ করে এবং সেগুলো ব্যবসা প্রতিষ্ঠানে ঋণ প্রদান করে। ফলে সেই গচ্ছিত অর্থগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। ঋণ দান, ব্যাংক জনগণের নিকট থেকে যে আমানত গ্রহণ করে সেগুলো আবার গ্রাহকের মাঝে, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, শিল্পপতিদের মাঝে ঋণ প্রদান করে। ফলে সেই অর্থগুলো অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করে। বিনিময় বিল বাট্টাকরণ, ব্যাংক তার গ্রাহকের বিনিময় বিলগুলো বাট্টাকরণ করে থাকে। নিরাপত্তা, ব্যাংক জনগণের অর্থ সম্পদের নিরাপত্তা প্রদান করে। জনগণের অর্থ, তোমরা জানো, বাড়িতে যদি মানুষ টাকা পয়সা রাখে, সোনা দানা, মূল্যবান অলংকার আদি, এগুলো যদি বাড়িতে জমা রাখে সেগুলো চুরি ডাকাতি বা ছিনতাই হতে পারে। সেগুলো ব্যাংক জমা রেখে জনগণের সেই গচ্ছিত আমানতের নিরাপত্তা প্রদান করে। চেক ইস্যু করা, জনগণের লেনদেনের সুবিধার্থে ব্যাংক চেক ইস্যু করে। সেই চেক ব্যবহার করে জনগণ ব্যাংকে টাকা উত্তোলন করতে পারে। ওসি হিসাবে দায়িত্ব পালন করা, কোনো মানুষ যখন বৈদেশিক বাণিজ্য করে থাকে তখন সেই বাণিজ্যে
ব্যাংক গ্রাহকের পক্ষে ওসি হিসাবে দায়িত্ব পালন করে। প্রদেয় বিলে স্বীকৃতি, ব্যাংক তার মক্কেলের বিল প্রদেয় বিলে স্বীকৃতি প্রদান করে থাকে। ব্যাংকিং, ব্যাংক যে সকল কার্যাবলী সম্পাদন করে থাকে সে সকল কার্যাবলীগুলোকে ব্যাংকিং হিসাবে অভিহিত করা হয়। ব্যাংকের কর্মকর্তা সহ ব্যাংকে গ্রাহকের সাথে যে সম্পর্ক, ব্যাংক এবং গ্রাহকের মধ্যে যে সম্পর্ক তৈরি হয় বা যে সকল কার্যাবলী সম্পাদিত হয় সে সকল কাজগুলো সবই ব্যাংকিং নামে অভিহিত করা হয়। তোমরা আশা করছি তোমরা সকলেই ভালোভাবে বুঝতে পেরেছো এবং আগামী দিন তোমরা ব্যাংক এবং গ্রাহকের সম্পর্কে তোমরা একটু বাসায় পড়বে। আগামী দিনের কাজ ব্যাংক ও মুদ্রার সম্পর্ক।